আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আমরা বরাবর মতোই আজকে নতুন একটা লেসন নিয়ে আসছি, আর সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট 4 নিয়ে আমরা আলোচনা করে আসছি। আমি আবার বলছি, নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ইউনিট 4 নিয়ে আমরা আলোচনা করে আসছি। আর এই ইউনিট 4-এর আমরা অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 নিয়ে আমরা গতবারে সিরিয়ালের 3টা ক্লাস কি করেছিলাম, দিয়েছিলাম। আজকে হচ্ছে সিরিয়ালের 4 নম্বর ক্লাস, অর্থাৎ অ্যাক্টিভিটি 3 নিয়ে আর অ্যাক্টিভিটি 4 নিয়ে আমরা কি করব, আজকে সমাধান করব বা আলোচনা করব। চলো, এখানে শুধু এতটুকু বলবো যে যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা যদি আগের লেসনগুলো যদি না দেখে থাকো, প্লিজ এই চ্যানেলে সমস্ত লেসনগুলো স্টেপ বাই স্টেপ সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কারণ একটা লেসন আর একটা লেসনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। এখানে অ্যাক্টিভিটি 3-তে তোমাদের জন্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর jumbled up. Arrange the words in proper order to make meaningful sentences. অর্থাৎ এখানে আমরা 3টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এগুলোকে বর্তমানে সেন্টেন্স বলা যাচ্ছে না, কেন? কারণ এই সেন্টেন্সগুলো একটু এলোমেলো দেওয়া আছে। আমরা ছোটোবেলায় এগুলো করেছি, যারা প্রাইমারি বা কেজিতে ছিল, মানে তখন এই কিছু সেন্টেন্স আমরা দেখেছিলাম যেগুলোকে প্রথমে অবজেক্ট দেওয়া থাকতো, অথবা প্রথমে ভার্ব দেওয়া থাকতো, সাবজেক্টটা পিছনে দেওয়া থাকতো, বা তোমার অবজেক্টটা সামনে দেওয়া থাকতো। এইভাবে একটু এলোমেলো দিয়ে কি করা হয়েছে, একটা সেন্টেন্স লিখে দেওয়া হয়েছে। তো আমাদেরকে এটা সাজিয়ে লিখতে হবে, মূলত এটাই বলা হচ্ছে। এমনভাবে সাজাতে হবে যাতে করে সেটা অর্থবোধক একটা সেন্টেন্সে পরিণত হয়, তো আমরা সেটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি সময় স্বল্পতার কারণে। অর্থাৎ এটা যদি আমরা এখানে দিয়ে থাকি, এখানে তো লেখার কিছু নেই, এই জন্য জিনিসটা সাজিয়ে তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, এখানে সঠিকভাবে তোমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে যে 1 নম্বরে অফ ইন টু লাইব্রেরি দ্য হি গোস, এই 1 নম্বরে এই সেন্টেন্সটা লেখা আছে তোমাদের এখানে। এখন এটা সঠিক কীভাবে লিখবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট। যে কোনো সেন্টেন্স লিখতে গেলে প্রথমে কী দরকার হয়? সাবজেক্ট। তারপর তোমার এখানে আছে কি অ্যাডজেক্টিভ আছে, যে তোমার যে কাজটা করবে সেটা কখন করবে, বা অনেক সময় দেখা গেছে অ্যাডজেক্টিভে থাকতে পারে বা অথবা অ্যাডভার্বও থাকতে পারে। তো এখানে হি এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি গোস। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্ব, তো হি অফেন গোস এটা দিলাম। তারপর হচ্ছে টু, এই টু এটা যেটা আছে টু লাইব্রেরি, এটা পুরোটা আমরা কি করব, লিখব। তবে এই লাইব্রেরিতে যেহেতু একটা নাউনের আগে কি বসে, দা বসেছে, এই জন্য আমরা দাটা নাউনের আগে দিব। তো এখানে কীভাবে হলো, তাহলে প্রিপোজিশন আছে টু এর পরে কি বসে, টু এর পর প্রিপোজিশনের পরে ডিটারমিনার বসে, যেটা আমরা দাটা বলেছিলাম আর্টিকেল। তার মানে হি অফেন গোজ টু দ্য লাইব্রেরি, এইভাবে আমাদেরকে সাজাতে হবে। এখন অর্থটা কি হলো, সে প্রায় লাইব্রেরিতে কি করে, যায়, সে প্রায় লাইব্রেরিতে যায়। হি অফেন গোজ টু দ্য লাইব্রেরি, এইভাবে আমরা সেন্টেন্সটা কী করতে হবে, মিলাতে হবে। 2 নম্বর হচ্ছে যে আরেকটা কথা বলি, যে এই যে হি অফেন গোজ টু দ্য লাইব্রেরি, এই সেন্টেন্সটা মিলালাম। এই সেন্টেন্সটা মিলানোর পর আবার একটা কথা বলেছিল যে এমনভাবে মিলাবে যাতে করে সেটা অর্থবোধক সেন্টেন্স হয়। এটাও বলছে পাশাপাশি, মানে এটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে হইতে হবে, যেহেতু আমরা বরাবর থেকে, মানে অর্থাৎ লেসন 1 থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করে আসছি। তো তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সেই পড়ে, ঠিক আছে। যেমন হি সাবজেক্ট যদি হয়, এরপরে যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি গোস, এটা সচরাচর প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হয়ে থাকে, এই মূল ভার্বের সাথে এস বা ইএস এর কাজটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়ে থাকে। এই জন্য আমরা আইডেন্টিফাই করলাম যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়ে গেল। এরপর 2 নম্বর হচ্ছে যে রোমান্টিক শি নভেলস রিডস ইউজুয়ালি, এই সেন্টেন্সটাকে আমাকে আগে সাজাতে হবে। প্রথমে কি সাবজেক্টটা কি, শি, প্রথমে সাবজেক্টটা, তারপরে এখানে সচরাচর একটা দিয়ে দিই, তোমার অ্যাডভার্ব দিয়ে দিই। এই সচরাচর ইংরেজিটা কি, ইউজুয়ালি। তাহলে শি
ইউজুয়ালি তারপর হচ্ছে ভার্ব, এই ভার্বটা দেওয়া হয় রিডস, শি ইউজুয়ালি রিডস নোভেলস, রোমান্টিক নোভেলস এভাবে লিখতে হবে। তাহলে শি ইউজুয়ালি রিডস রোমান্টিক নোভেলস, সে সচরাচর কী করে, কী ধরনের বই পড়ে, রোমান্টিক বই পড়ে, অর্থাৎ ওই যে রোমান্টিক কতগুলো প্রেমের কাহিনী আছে, প্রেমের উপন্যাস, এগুলো সচরাচর কী করে, সে পড়ে থাকে। এইভাবে আমাদেরকে সাজাতে হবে। তার মানে এটা একদিকে প্রেজেন্ট সিম্পল টেন্সেও লেখা হয়ে গেল, অন্যদিকে অর্থপূর্ণ সেন্টেন্সে পরিণত হলো। এরপরে 3 নম্বর সেন্টেন্সটা, 3 নম্বর বলা হয়েছে যে তোমাদের বইতে লিখা আছে ফুটবল ওয়ান্স আ উইক প্লে উই। তো এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্টটা কি, সাবজেক্ট নিশ্চয় কি উই, তাহলে ইউ লিখলাম। তারপরে এরপরে মেন ভার্ব কি আছে, মেন ভার্ব কি আছে প্লে, তার প্লে লিখলাম, উই প্লে কি দিলাম, ফুটবল দিলাম, উই প্লে ফুটবল কোন সময় খেললাম, ওয়ান্স আ উইক, অর্থাৎ একটা সময় কি করতাম আমরা, ফুটবল খেলতাম, বা সপ্তাহে একদিন হলেও কি করি আমরা, ফুটবল খেলি। এই কথাটা সপ্তাহে একদিন হলে আমরা ফুটবল খেলি, ওয়ান্স আ উইক সপ্তাহে একদিন। তো উই প্লে ফুটবল ওয়ান্স আ উইক, যে সপ্তাহে একদিন হলে আমরা ফুটবল খেলি, এই কথাটা কোন টেন্সে পড়ে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে পড়ে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে পড়ে। একদিকে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়ে গেল, অন্যদিকে সেটা অর্থপূর্ণ তোমার কি হলো, সেন্টেন্সে পরিণত হলো। তাহলে আমাদেরকে যে কাজটা বলা হয়েছে অ্যাক্টিভিটি 3-তে, তোমাদের বইতে দেখো অ্যাক্টিভিটি 3-তে যেটা বলা হয়েছে যে মিনিংফুল প্রপারভাবে, অর্থাৎ সঠিকভাবে শব্দ বসিয়ে সঠিক কি করা, অর্থপূর্ণ একটা সেন্টেন্সে রূপান্তর করা, যেটা কিসে হবে, অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়ে যাবে। তা আমরা সেটা অ্যাক্টিভিটি 3 আমরা এতক্ষণ পর্যন্ত করলাম। এখন করব আমরা অ্যাক্টিভিটি 4। তো এখানে কি বলা হয়েছে তোমাদের বইতে দেখো, ইন দ্য লেফট হ্যান্ড কলাম বিলো, অর্থাৎ এই যে বামের সিরিয়ালে আমরা কতগুলো লেখা দেখতে পাচ্ছি, সিরিয়ালে 1, 2, 3, এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। আবার 4 আছে, 5, 6, 7, 8, তার মানে 8 পর্যন্ত আছে। আচ্ছা, এরপর কি বলছে একটু পড়ি। দেয়ার আর 8 সেন্টেন্সেস ইন দ্য সিম্পল প্রেজেন্ট, তার মানে এই যে বামে 1 থেকে 8 পর্যন্ত এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি করা, দেওয়া বা লিখা। তো এখানে 8টা সেন্টেন্স। এরপর বলছে ইন দ্য রাইট হ্যান্ড কলাম দেয়ার আর 8 কনটেক্সট, এখানে আবার ডান পাশে এ বি সি এভাবে 8টা কি আছে, অপশান আছে, 8টা কনটেক্সট আছে, যেটার আমরা দেখতে পাচ্ছি আমাদের বইতে। তারপর কি বলা হয়েছে, ইন দ্য ব্ল্যাঙ্কস রাইট দ্য লেটার অফ দ্য স্টেটমেন্ট দ্যাট গোজ উইথ ইচ সেন্টেন্সেস। এখানে বলা হচ্ছে যে এই যে এখানে খালি ঘর আছে না শুরুতে বামে, এই খালি ঘরে এই যে ডান পাশে যে 8টা কনটেক্সট রয়েছে, এই 8টা কনটেক্সটের ভিতরে বামে শূন্যস্থানগুলোর ভিতরে, খালি ঘরের ভিতরে কোনটা কোন জায়গায় বসবে সেটা আমাদেরকে বসানোর জন্য বলছে। এই কাজটা কিভাবে করতে হবে, এটা করতে হবে এই যে মনে করো যে 1 নম্বরে যে সেন্টেন্সটা লেখা আছে যে হি গোজ জগিং ইন দ্য মর্নিং এভরিডে, সে প্রতিদিন কি করে, সকালবেলায় সে জগিং করতে বের হয়ে যায় বা জগিং করতে যায়। এখন এই বিষয়টা কিসের ভিতরে পড়ে, এই 8টার ভিতরে, অর্থাৎ ডানে যে 8টা অপশান আছে, এই 8টা অপশানের ভিতরে কোনটা হবে, কোন কথার ভিতরে, বা এই বামে 1 নম্বর সেন্টেন্সের ভিতরে কোন কথাটা এই ডানে 8 নম্বর কথার ভিতরে পড়ে, সেটা আমাদেরকে মিলিয়ে শূন্যস্থানে কি করতে হবে, বসাতে হবে। এটা বলা হচ্ছে। যেমন একটা যদি বলি যে হি গোজ জগিং ইন দ্য মর্নিং এভরিডে, সে প্রায় প্রতিদিন সকালে কি করতে যায়, জগিং করতে যায়। ওকে, ভালো কথা। তাহলে এটা দাঁড়িয়ে কি বোঝাচ্ছে, মানে এই স্টেটমেন্ট অর্থাৎ এই বিবৃতিটা বা আমরা যে বললাম এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে, এটা কি সে এখানে 1-এর ভিতরে আছে যে প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থা, বি নাম্বার হচ্ছে হ্যাবিটস, তারপর সি নাম্বার হচ্ছে রুটিন অ্যাকশনস, তারপর মানে রুটিন অনুযায়ী কাজ করে এটা বোঝাচ্ছে।
না হ্যাবিট বোঝাচ্ছে এটা তার প্রতিদিন একটা অভ্যাসে পরিণত হয়েছে এটা বোঝাচ্ছে, নাকি ডি নাম্বার যেটা আছে যে জেনারেল ট্রুথ এটা সাধারণ সত্য। 5 নম্বর হচ্ছে স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ফিউচার আফটার ওয়েন অর ইফ, যে এই যে ঘটনাটা বা এই যে বর্ণনাটা এই ভবিষ্যৎ সম্পর্কে এটা কি দিচ্ছে, তথ্য দিচ্ছে যখন সেটা ঘটে, এরকম কিছু ঘটনা বোঝাচ্ছে এই সেন্টেন্সটা দ্বারা। নাকি এক নম্বর আছে যে স্কেজুল টাইম টেবল, যে সময় এবং যে নিয়মানুবর্তিত যেটাকে বলি আমরা, এটা বোঝাচ্ছে। নাকি নিউজ পেপার হেডলাইন্স অন রিসেন্ট ইভেন্টস, যে সাম্প্রতিক যে নিউজ পেপারের যে হেডলাইনটা সেটা প্রকাশ পাচ্ছে। কোনটা, মানে এই 1 নম্বরের যে কথাটা আমরা একটু আগে পড়লাম যে হি গোস জগিং ইন দ্য মর্নিং এভরিডে, এই কথা দ্বারা কি প্রকাশ পাচ্ছে, মানে কোন জিনিসটা তোমার অনুভব হচ্ছে যে এখানে ডান পাশে 8টার ভিতর কোনটা হবে, নিশ্চয় কি হবে, হ্যাবিট হবে। কি হবে, হ্যাবিট। কিভাবে, দেখো হি গোস জগিং ইন দ্য মর্নিং এভরিডে, সে প্রায় সকালে কি করে, সকালবেলা সে জগিং করতে যায়। তো এই যে প্রতিদিন সকালে যাওয়া, এটা কি তার কি একটা অভ্যাস না? প্রতিদিন সকালে যাওয়াটা এটা কি তার কি একটা অভ্যাসে পরিণত হলো না? নিশ্চয় অভ্যাসে পরিণত হলো, এই জন্য এটা হবে কি, হ্যাবিটস। এটা হবে কি, হ্যাবিটস। তো এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। দেখো আমরা এখানে সংক্ষেপে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, এই দেখো হ্যাবিটস। এরপরের প্রশ্ন তোমাদের বইতে দেখা যাচ্ছে ওয়েল ফ্লোটস অন ওয়াটার, যে তেল কিসের উপরে ভাসে, পানির উপরে ভাসে। তেল কিসের উপরে ভাসে, পানির উপরে ভাসে। এটা তো একদম সাধারণ একটা সত্য কথা। আমরা পানির উপরে যখন তেল ছেড়ে দিই তখন এটা কি ভাসে না ডুবে যায়? তেল কি ডুবে যায় না, এটা নিশ্চয়ই ভাসে। তো তেলে জলে কখনো কি হয় না, মিশে না, একটা কথা আছে না, এটা ভাসতে থাকে। তো এই জন্য এটা জেনারেল, মানে সাধারণ সত্য, সাধারণ সত্য, জেনারেল ট্রুথস, সাধারণ সত্য, এটা আমাদেরকে মানতে হবে। তার মানে আমাদের যে অপশনটা আছে আমাদের বইয়ে ডান পাশে যে কলামে, এই যে ডি নাম্বারে, এটা হচ্ছে সঠিক উত্তরটা। এরপরে কি, এরপরে লেখাটা হচ্ছে দ্য ট্রেন টু সিলেট লিভস অ্যাট 11 AM, যে ট্রেনটা সিলেটের উদ্দেশ্যে রওনা হয় সকাল 11টায়, সকাল 11টায়। তার মানে এই সেন্টেন্সটা দ্বারা কী বোঝাচ্ছে? এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে যে ট্রেনটি যে সিলেটের উদ্দেশ্যে যে রওনা হয় সেটার একটা কী আছে, টাইম টেবিল আছে। এটাকে বলে স্কেজুল অথবা টাইম টেবলস। তুমি যে কোনোটা দুইটার ভিতরে যে কোনো একটা বসাতে পারবে। এইভাবে উত্তরগুলো আমাদেরকে দিতে হবে। তারপরে কি বলছে, শি কালেক্টস পয়েন্টস, শি কালেক্টস কয়েন্স। এই সেন্টেন্সটার ভিতরে কি বোঝাচ্ছে? সে কালেক্ট কি করে, কয়েনটা কালেক্ট করে, সংগ্রহ করে। এটা তার নিয়মিত একটা কি অভ্যাস, এটা একটা কি অভ্যাসে পরিণত হয়েছে যে সে কয়েন সংগ্রহ করে। কয়েন সংগ্রহ করে তার মানে কি এটা কি শুধু আজকে সংগ্রহ করছেন নাকি সে নিয়মিত করে? নিশ্চয় নিয়মিত করে, এই জন্য হ্যাবিটটা হবে। যদি নিয়মিত কিছু করা হয় সেটা অভ্যাসে পরিণত হয়। ঠিক আছে। এরপরে ড্যাশ অ্যান্ড ড্যাশ ইয়েস মুশফিকুর মেক্স আ বাউন্ডারি, এইটার উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে কমেন্টারিজ অন স্পোর্টস অর কারেন্ট ইভেন্টস, যে এটি খেলার ধারা বিবরণী বা যা বর্তমান ঘটনাকে নির্দেশ করে, যা বর্তমান ঘটনাকে নির্দেশ করে। যে ড্যাশ অ্যান্ড ড্যাশ ইয়েস মুশফিকুর মেক্স আ বাউন্ডারি, যে মুশফিক কী করে? হ্যাঁ, মুশফিক তোমার বাউন্ডারি ফাঁকিয়ে দেয়, মানে বাউন্ডারির 4 চক্কা যেটাই হোক সে বাউন্ডারি পর্যন্ত নিয়ে সে কী করে, রান সংগ্রহ করে। এটা কি বোঝাচ্ছে? এটি খেলার ধারা বিবরণী বোঝাচ্ছে, যা বর্তমানে যে কোনো ঘটনাকে নির্দেশ করে। সেটা যে কোনো খেলা হতে পারে, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, হকি খেলা হোক, যে কোনো খেলাই। জাস্ট একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে মুশফিকের নামটা উল্লেখ করে কি করা হলো, দেওয়া হলো। তো এটা একটা ধারাবাহিক কি ধারা বিবরণী খেলা। ঠিক আছে, এটি খেলার একটা ধারা বিবরণী, যে মুশফিক বাউন্ডারি হাঁকিয়ে দেয়। ঠিক আছে না, এই অবস্থা। এরপরে
শেষের যে সেন্টেন্সটা, দে ওয়ার্ক ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি, তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কি করে, কাজ করে। তো তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে যদি জিজ্ঞেস করা হয় কখন কাজ করে, উত্তরে কি আসবে, যে প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। এটা প্রেজেন্ট সিচুয়েশন কেন হলো উত্তরটা, কারণ তারা যে কাজ করে সেটা কি সেটা আজকেও করতে পারে অথবা আগামীকালকে নাও করতে পারে, এই জন্য প্রেজেন্ট সিচুয়েশনটা। এটা আবার অভ্যাসে পরিণত হবে না, সে গার্মেন্টসে কাজ করে, এটা হ্যাবিটস হবে না। অনেকে এটা হ্যাবিটস বলবে, এটা হ্যাবিটস হবে না, এটা প্রেজেন্ট সিচুয়েশন হবে, বর্তমান অবস্থা, মানে সে বর্তমানে গার্মেন্টসে কি করে, কাজ করে। এখন বর্তমানে গার্মেন্টসে কাজ করে, এটা যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে না দিতে পারো, তাহলে তুমি যদি এটা চিন্তা করো যে কালকে সে যদি নাও যায় বা কালকে থেকে সে চাকরি করলো না, তাহলে সেটা কি আর বর্তমান সিচুয়েশন হবে না। এই জন্য সে কাজ করে ফ্যাক্টরিতে, সেটা প্রেজেন্ট সিচুয়েশনটাই বেস্ট উত্তরটা। এরপর হচ্ছে আই উইল এক্সপ্লেইন ইট টু হার, আমি তাকে কি করব, ব্যাখ্যা করব। ওয়েন শি কামস ব্যাক, সে যখন ফিরে আসবে, তো উত্তরটা কি হবে, সে যখন ফিরে আসবে আমি তাকে এটা জানাবো বা ব্যাখ্যা করব বা বর্ণনা দিব, তো উত্তরটা কি হবে, উত্তরটা হবে স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ফিউচার আফটার ওয়েন ইফ, যখন ভবিষ্যতে সেটা ঘটবে এটার সম্পর্কে আমি কি করব, তাকে তথ্য দিব বা বর্ণনা করব ভবিষ্যৎ সম্পর্কে। তো তার মানে সে এখনও আসে না, সে আসবে, আসলে তারপরে তাকে কি করবে, জানাবে, আসলে তাকে জানাবে বা ব্যাখ্যা করবে যে কোনো ঘটনা সম্পর্কে। এই কথাটা এখানে লেখা আছে যে স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ফিউচার আফটার ওয়েন অর ইফ, যদি ঘটে বা যখন ঘটে সেটা সম্পর্কে কি করবে, অগ্রিম তাকে কি করবে, না বলে যখন সে আসবে তখন তাকে কি করবে, জানাবে, ব্যাখ্যা করবে। এরপরে আরেকটা সেন্টেন্স, দ্য প্রেসিডেন্ট মিটস দ্য ইউ ডেলিগেটস। এখানে সেন্টেন্সটার ভিতরে বলছে যে প্রেসিডেন্ট কাদের সাথে বা কার সাথে দেখা করে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কি করে, দেখা করে। দ্য প্রেসিডেন্ট মিটস দ্য ইউ ডেলিগেটস, অর্থাৎ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কি করে, মিট করে বা দেখা করে বা সাক্ষাৎ করে। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, এই কথাটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা হেডলাইন, এটা একটা হেডলাইন কোথায়, পত্রিকাতে। নিউজ পেপার হেডলাইন্স অন রিসেন্ট ইভেন্টস, সাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো, কি ঘটলো, যে রাষ্ট্রপতি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কি করলো, দেখা করলো। এই কথাটা আমরা হেডলাইনে দেখি বা এরকম ঘটনাটা হেডলাইনে কি করা হয়, এইভাবে লেখা হয় যে নিউজ পেপার হেডলাইন্স অন রিসেন্ট ইভেন্টস। তো উত্তরটা হবে এটাই, আমাদের বইতে, আমাদের মেন বুকে এটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে কোথায়, এই তো জি নাম্বারে, এই জি নাম্বারে এই উত্তরটা, নিউজ পেপার হেডলাইন্স অন রিসেন্ট ইভেন্ট, সাম্প্রতিক যে ঘটনাটা, এই ঘটনাটা পত্রিকায় কী করা হয়েছে, হেডলাইন হিসাবে দেওয়া হয়েছে। তাহলে আমরা কয়টা শেষ করলাম, 8টাতে 8টাই শেষ করলাম। তাহলে এই যে ইউনিট 4-এর আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 পর্যন্ত ছিল, আমরা 4 পর্যন্ত আলোচনা করলাম। এরপরে যদি তোমাদের কোনো ইউনিট 4 নিয়ে কোনো প্রশ্ন থাকে প্লিজ অবশ্যই জানাবে, আর চ্যানেলটা কি করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যাতে করে নেক্সট টাইম যে কোনো গুরুত্বপূর্ণ লেসন আপলোড দেওয়া মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও। আর নিয়মিত এটা ক্লাস দেখে যাও, প্র্যাকটিস করে যাও, পরীক্ষা অবশ্য আমার বিশ্বাস তোমার নিয়মিত প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবে, যাতে করে তারাও দেখে উপকৃত হয়। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।